কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ আটকাবে না রে আব্বা। আমার মৃত্যুর দিনও আপনার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, ব্যস্ততম এই দুনিয়ার মানুষের ব্যস্ততা থাকবে, আর সব সব চলবে আব্বা। শুধু আমি কবরে চলে যাব, তুমি কবরে চলে যাইবে, কেউ মনে রাখবে না। স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না। ধোকা ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোকা। দুনিয়ার জীবন কি বলেন? ধোকা ধোকা। 365 দিনে খোদার এক বছরে বেটা একদিনও ফজরের নামাজ পড়লি না, তুই কোন মুসলমানের বাচ্চা বেটা? নাফরমান মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান কেমনে হই বেটা? কে তোর বাপ বেটা? তোর মা কে? তোর মালিক চিনাইলো না কেউ তোকে? 365 দিনে কল্পনা করো মিয়া, নাই এমন বাচ্চা? এ মানুষের বাচ্চা এটা? তার বাপ কোথায়? তার মা কোথায়? তারে কেউ বলবে না আল্লাহর কথা? ওটা ভরে, ওটা ভরে, ওটা স্বপ্ন দেখতেছে পোলা বড় শিক্ষিত হইতেছে, ভাত কতটি খাইব, বিয়া করব, ঢাকা শহরে বাসা নিয়ে থাকবো, সর্বোচ্চ বিয়ার পরে 6 মাস পরে বলবো আব্বু আপনি তো জানেন আমাকে সকাল সকাল ভোরে ভোরে অফিসে চলে যেতে হয়, ও যদি না থাকে আমার একদম অসুবিধা হয়ে যাচ্ছে, হোস্টেলে আব্বু আমি আর কত খাবো, ব্যাচেলর আর কত থাকবো আব্বু, আপনি যদি বিষয়টা দেখতেন। শুদ্ধ মারে, বুঝেন নাই কথাটা? শুদ্ধ কয়, হ্যাঁ শুদ্ধ কথা বলতে বলতে ওই বুড়া বাপ মা আবার আগের মতো জীবন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আল্লাহ চিনাইলেন কই? 16 বৎসর বাচ্চাটা পড়লো, মুসলমানের বাচ্চা, একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। ওই বাচ্চা ছেলেটার দিকে দেখা, আরে মুসলমান আপনারা যারা আল্লাহর কোরআন সাইয়া দেখে এক লাইন শুদ্ধ পড়তে পারেন না, আপনাদের ঘৃণা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। সেই আপনারা লজ্জা, এটা আপনাদের জন্য মিয়া, বেইজ্জতি এটা আপনাদের মিয়া, আপনাদের মুসলিম পরিচয়ের জন্য এটা লজ্জা। ওই মাত্র 12 বছর বা আরে 8 বছর 9 বছর হইব নয় বাচ্চাটার বয়স, ও হাফেজে কোরআন, ও রবের এই পুরা কালামের তার কলিজার মধ্যে সিনার মধ্যে আসমানওয়ালারে যেন বলছে মাওলা আপনার কালামটা আমারে দেন, আমি নেই। আল্লাহ বলছে নে তোরে দিলাম। ওই যেন বলছে আল্লাহ আমার সমাজের লক্ষ ইমানদার পরিচয়ধারী মুসলমান জীবনে কোনোদিন 1 পৃষ্ঠা কোরআন পড়েও নাই, ঠিক আছে আমারে দেন, আমি নেব। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা তুই নে। এই জন্য দোস্ত কালেমা ফেরত দিয়ে দিলেন, ইমান ফেরত দিয়ে দিলেন, আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করলেন। আপনারা তৃপ্ত, আপনাদের ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাদের সন্তান 1 লাইন কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, সে নাকি শিক্ষিত হচ্ছে। কি শিক্ষিত হচ্ছে? কোরআনুল কারীমের মধ্যে রাগ হয়েন না। আমি জেনারেল শিক্ষাকে নিষেধ বলি না, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল 1998 সালে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে পাস করছি। পাস না আলহামদুলিল্লাহ, দোস্ত জানে তো অনেক ভালো রেজাল্ট করছি। সারা জীবন আমরা পড়ালেখায় ভালো রেজাল্টধারী ছিলাম, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার হয়েছি আলহামদুলিল্লাহ। অতএব আমি হারাম বলছি না, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান নিষেধ না, কিন্তু আল্লাহ ভুললেন কেন? সন্তান আল্লাহ ভুললো কেন? ছেলেটা নামাজ পড়বে না কেন? ও মুসলমান না? ছেলেটা হালাল হারাম চিনবে না কেন? ও মুসলমান না? ছেলেটা ফরজ গোসল কেমনে করে এটা বুঝবে না কেন? ও মুসলমান না? ওরে মালিক চিনাইলেন না কেন? ওরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চিনাইলেন না কেন? ওরে জিজ্ঞাসা করেন না ও কার মতো চুল রাখছে? ওকে জিজ্ঞেস করলেন না? ওই হালাল হারাম বুঝে না? আপনার ছেলে মাত্র 16 বছর, ও যে আজকে 3 বছর 5 বছর ধরে আরেক মেয়ের সাথে হারাম সম্পর্ক, আপনি বোঝেন না?
এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক যার আছে, যেই মেয়ের কোনো ছেলের সাথে, যেই ছেলের কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে, খোদার কসম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অসৎ চরিত্রহীন, লম্পট চরিত্রের মানুষ ওই ব্যক্তি যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে। বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রেম হয় না, এটা জেনা, এটা প্রেম নয়। আপনি বলেন তাইলে পৃথিবীতে ভালোবাসা? না না, মহব্বত এটা বিবাহ বহির্ভূত ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি আমগরে যত কথাই বলেন, আমরা সংকীর্ণ, আমরা আধুনিক পৃথিবীর সাথে আমরা আপনার মানানসই না, আপনি যেটা মনে হয় আপনি আমগরে কারে জাতা দিয়া মাটির তলে গাইড তালান, কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরও আমরা বলবো যে আল্লাহর কোরআন, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছে তাই সঠিক, তাই বাস্তব, তাই যৌক্তিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের যাবতীয় সম্পর্ক জিনা। চোখ দিয়ে চাইলে চোখের জেনা, হাত দিয়ে ধরলে হাতের জেনা, কান দিয়ে না মেয়ের হারাম কথা শুনলে কানের জিনা, জবান দিয়ে বললে জবানের জিনা, হাত অন্তর দিয়ে ভাবলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা, সব জিনা। সবটা কি জিনা, সবটা ব্যভিচার, সবটা অসভ্যতা, সবটা উলঙ্গতা, সবটা বেহায়াপনা, সবটাই নোংরামি, সবটাই একটি সমাজ কলুষিত করে। পৃথিবীর কোথাও, পৃথিবীর ইউরোপে আপনি খবর নেন মিয়া, ইউরোপ উন্নত বিশ্ব আপনারে বলছে কি উন্নত মেশিনে না, মেশিনে না উন্নত, যন্ত্রপাতি না আধুনিক, মানুষের আখলাক, নীতি নৈতিকতা সেটা না বলবেন, সেটাই না বলবেন। যে নারী জানে না তার স্বামীকে, যে স্বামী জানে না তার স্ত্রীকে, যে সন্তান জানে না তার বাবা মাকে, নারীর রোমে ভিন্ন পুরুষ, পুরুষের রোমে ভিন্ন নারী, ছেলের রোমে ভিন্ন নারী, মেয়ের রোমে ভিন্ন নারী, ভিন্ন ছেলে, এটা যাদের জীবন, জীবন যাদের ফ্রি মিক্সিং, জীবন যাদের 24 ঘন্টা নিজেদের যৌন স্বাধীনতা অবাধে যারা পূরণ করে, সর্বশেষ বর্তমান আধুনিক পৃথিবীতে, পৃথিবীতে সর্বোচ্চ লেটেস্ট যৌন হইল এলজি, অর্থাৎ অর্থাৎ ছেলে ছেলে, মেয়ে মেয়ে সম্পর্ক, একেবারে সম্পর্ক। এইটা হলো তাদের আধুনিক ফ্যাশন, এটা হলো তাদের নতুন মডেল। এখন তারা ছেলে মেয়ের সম্পর্কটাকে পিছনে ফেলাই দিচ্ছে, এটা আমার চলে না। তাইলে বলেন মানুষ হইতে হবে, ছেলের আব্বা মানুষ হও, মানুষ হও, তোমার জায়গায় তুমি থাকো, আমি আমার পথে চলে যাব রাত্রে, যার যে ঘরেই ফিরবেন, আস্তে আস্তে, চিল্লাইও না, চিল্লাইও না, আমি সমর্থন চাচ্ছি না, আমার কথা শোনো, আমি ভোটের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, আমি বুঝি না, মার্কা মুর্কা বুঝি না আমি। কিন্তু বলো ভাই, ঈমান শ্রেষ্ঠতম নিয়ামত, কালিমা শ্রেষ্ঠ নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন গোটা দুনিয়া আমি দান করছি বান্দা, তন্মধ্যে আমার শ্রেষ্ঠতম দান আমি তোমাদের মুমিনদের জন্য, ঈমানদার যাদেরকে মুসলমানের পরিচয় দিচ্ছ তোমরা যারা, তোমাদের জন্য আমি রাসূল দিয়েছিলাম, আমার বন্ধু, এটা আমার সর্বশ্রেষ্ঠ দান। তুমি ফিরাই দিলা। তোমার নবী বলছে চুল এভাবে রাখো, তুমি প্রত্যাখ্যান করলে, না না আপনারটা না, বেঈমানেরটা পছন্দ। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 5 ওয়াক্ত সারা দিনে বারবার মিসওয়াক করো, আপনি বলছেন না না না, এটা আপনার হইতে পারে, এটা টেলিভিশনে বলে নাই, এটা ইউরোপ সার্টিফাই করে নাই, এটা ডাক্তার সাজেস্ট করে নাই, অতএব মিসওয়াক না, ব্রাশ। বেঈমান আপনাকে বলছে, আপনাকে কোন কাফের মুশরিক বলছে আপনাকে দাড়িবিহীন চেহারার সৌন্দর্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাড়িওয়ালা চেহারায় সৌন্দর্য। আপনি প্রত্যাখ্যান করছেন নবীকে, না না আপনি বলছেন কেন, আপনার কথা হবে না। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছিলেন, আল্লাহ আমাদেরকে একজন শ্রেষ্ঠ নবী দিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি। খোদার কসম, কিয়ামতের দিন নাফরমান পাপী আফসোস করবে, আঙ্গুল দাঁত দিয়ে এমনি কামড়াইয়া ছিঁড়ে ফেলবে,
আর বলবে হায় হেদায়েত তো আমার কাছে এসেছিল, কিন্তু আমার অসৎ সঙ্গী আমাকে পথভ্রষ্ট করে দিল। লাকাদ আদাল্লানি, আমারে গুমরা করে দিল। আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো কালিমার আহ্বান এসেছিল, আমার কাছে হালাল হারামের কথা পৌঁছেছিল। আমি শুনছি সুদ খাওয়া হারাম, আমি জানতাম মিথ্যা বলা হারাম, আমি এটা জানতাম কাফের মুশরিকদের অনুসরণ অনুকরণ হারাম। এটা সংকীর্ণতা না, এটা হারাম। আপনারা জেনারেল শিক্ষিত অনেক লোক, আমরা একটু বললে আপনারা এটার আবার নতুন নতুন শব্দ বানান। এটা সংকীর্ণতা, হ্যাঁ, এটা আপনাদের প্রশস্ত মানসিকতার অভাব। আর এই সমস্ত নাটক কথা বলিয়েন, এসব তামাশা না। আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন তাই উদারতা, তাই পূর্ণাঙ্গ, তাই বাস্তব। ইসরাফিলের ফু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, এটাই সুন্দর, এটাই সৌন্দর্য, এটাই আধুনিক। এই জন্য দোস্ত এটা বোঝা দরকার। আব্বা, আমি খুব লম্বা বয়ান করব না, কিন্তু আমার মূল বক্তব্য এই কথা বুঝানো। ঈমান আল্লাহ আমাদের দিছিলেন, কালিমা আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, একজন নবী দিছিলেন, একটা কিতাব দিছিলেন আমাদেরকে, একটা ধর্ম ইসলাম দিয়েছিলেন। আমরা প্রত্যাখ্যান করছি, প্রত্যাখ্যান করছি প্রতিনিয়ত। অথচ যাকে আল্লাহ ঈমান দেয় নাই, এই নিয়ামত কালেমার নিয়ামত আল্লাহ যাকে দেয় নাই, খোদার কসম তার জন্য নবী চাইও পায় না, নবী চেয়েও পায় নাই। ধোকা, ধোকা। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, বাংলাদেশে আরো নির্বাচন হবে। পত্রিকা লিখে দিছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। তার মানে 12 তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফু দিব। হ্যাঁ হ্যাঁ, জানো না, এই 12 তারিখই তো ফু দিবার ডেট হয়েছে। তো 12 তারিখে তো শেষ হাসি হাসবে, 13 তারিখ থেকে হাসি বন্ধ। তো 13 তারিখ তো সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে, তা কাজেই 12 তারিখ মাগরিবের টাইমে ইসরাফিল ফু দিবে, এরকম একটা খবর আসছে। আর উন্নয়নের জোয়ারে আশা করা যায় 13 তারিখ থেকে প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পৌঁছবে। হ্যাঁ, দেখেন অটো এটা বন্ধ হয়ে যাবে, অটো সিএনজি বন্ধ হইয়া সবার ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার পৌঁছবে। বুঝেন না? অতএব ভাইয়া, এটা না 12 তারিখ শেষ হাসি না, খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি কোন দিন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, সূরা মুতাফফিফিনের মধ্যে আছে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন।